জীব নাহি জানে কে বা ঈশ্বর, কাহারে বা বলে মায়া। মুক্তি বাঁধন এ সংসারে, সকলই শিবের ছায়া। মন গরিবের কি দোষ আছে, শ্যামা মা যেমন করান তেমনই করে। হে ঠাকুর, আপনি বলেছিলেন গৃহদুর্গ সর্বাধিক নিরাপদ স্থান। ইচ্ছে থাকলেই সেখানে বসে সাধন ভজন করা যায়, ভালোভাবেই করা যায়। সাত্ত্বিকের সংসার হবে শিবের সংসার। একটু অগোছালো, ধুলো টুলো হয়তো থাকলো, কিন্তু দুঃখ চেটে, তেল চিটে নয়, অপবিত্র নয়। অতিথি এসে অশ্রদ্ধা পেয়ে ফিরে যায় না। ভিখারি ভিক্ষা পায়, রাতে আলো জ্বলে ঘরে। সুন্দর একটি ঠাকুরঘর থাকবে নির্জনে নিরালা, ধূপধুনোর গন্ধ ভরা। সন্ধ্যায় একটি প্রদীপ জ্বলবে আপন মনে। আপনি স্পর্শদোষ ভীষণ মানতেন। দেহ লক্ষণ দেখে মানুষ চিনতেন আপনি। আপনি বলে গেছেন, হাড় পেকে, কোটর চোখ, টেরা, এরকম অনেক লক্ষণ আছে। তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুঁই, একলা কালো বেড়াল, কি করব মুই। মথুরাবাবুদের পুরনো দাসী ছিল ভগবতী দাসী। প্রথম বয়সে তার স্বভাব ভালো ছিল না। একদিন ভগবতী ঠাকুরের সাথে নানা কথা কইতে কইতে সাহস পেয়ে ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সঙ্গে সঙ্গে ঠাকুর এমন করে উঠলেন যেন বৃশ্চিক দংশন করেছে। ভগবতীর স্পর্শ করা পায়ে সেই জায়গা দুটো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তবে তার শান্তি। গোবিন্দ গোবিন্দ করতে করতে ছুটে গেলেন ঘরের কোণে গঙ্গা জলের জালার কাছে। ঠাকুর বলেছিলেন, ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। সংসার ত্যাগের কোনো প্রয়োজন নেই। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তার চিন্তা আর সেবা করবে। তার কথায়, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যেকালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার মাকে অর্থাৎ স্ত্রীকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। স্ত্রী একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও। তা যদি হয়, তাহলে এই এক ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধে। আহারের জন্য ভাবতে হবে না। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞানের আর একখানা কর্মের। ঠাকুর বলেছেন, মনই সব জানবে। জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো, সবই মনের অবস্থা। মানুষ মনেই বদ্ধ, আবার মনেই মুক্ত। মনেই সাধু এবং মনেই অসাধু। মনেই পাপী ও মনেই পুণ্য। তার মানে হলো সুদৃঢ় ইচ্ছা। বাহন হলো মন। কাজেই প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। তাঁর কথায়, বাসনার লেশমাত্র থাকতে ভগবান লাভ হয় না। যেমন সুতোতে একটু ফেঁসো বেরিয়ে থাকলে সূচের ভেতরে যায় না, মন যখন বাসনা রহিত হয়ে শুদ্ধ হয়, তখনই সচ্চিদানন্দ লাভ হয়।
আর এই বাসনাহীন মন কেমন? ঠাকুর বলেছেন, যেন শুকনো দেশলাই, একবার ঘষলে দপ করে জ্বলে ওঠে, আর ভিজে হলে ঘষতে ঘষতে কাঠি ভেঙে গেলেও জ্বলে না। সেই মতো সরল, সত্যনিষ্ঠ, নির্মল স্বভাব লোককে একবার উপদেশ দিলেই ঈর্ষানুরাগের উদয় হয়। বিষয়াসক্ত ব্যক্তিকে শত শতবার উপদেশ করলেও তার কিছুই হয় না। ঠাকুরের কথায় প্রথম সাধুসঙ্গ, সৎ গুরু চাই জীবনে। গুরুকে চাইবার আগে নিজের মানসিক প্রস্তুতি চাই। যেমন আমরা স্নান করি দেহ শুদ্ধির জন্যে, সেই রকম মানস শুদ্ধির জন্য প্রয়োজন সংকল্প স্নানের। সেই স্নানে মন হবে সরল, হবে সত্যনিষ্ঠ, হবে নির্মল। এই 3 গুণ নিয়েই যেতে হবে গুরুর কাছে। কারণ এমন আকাঙ্ক্ষীকেই একবার উপদেশ দিলেই ঈর্ষানুরাগের উদয় হয়। জাগতিক সব বস্তু আমি আমার আমার করছি, এই আমার প্রতি অনুরাগ, তার থেকেই জন্ম নেবে বৈরাগ্য বা বিরাগ। আলোকিত, মোহমুক্ত, নির্ভার এক অবস্থা। বৈরাগ্য থেকেই আসবে অভাববোধ, তৃপ্তি নেই কোনো কিছুতেই। শঙ্কর যেমন বলেছেন, ন যোগ ন ভোগ ন বাজি মেধে। ঠাকুরের কথায় ভোগ, যোগ, বিষয়, কর্ম কোনো কিছুই আর ভালো লাগছে না, ভীষণ এক শূন্যতা। এই অবস্থা হলো বিরহের অবস্থা। সর্বশরীর জ্বলে যাচ্ছে, শ্রীমতীর অবস্থা। কৃষ্ণ বিরহে শরীর পুড়ে যাচ্ছে, শীতল শিলায় শয়ন করলে পাথর পুড়ে যাচ্ছে, মহাপ্রভুর অবস্থা। ঠাকুর বলছেন, পাওয়া যায় তাকে, কিন্তু সেই আকুতি চাই। কি রকম? গুরু শিষ্যকে জলে চুবিয়ে ধরলেন, কিছুক্ষণ রেখেই ছেড়ে দিলেন। শিষ্য বাতাসের আশায় ছটফটিয়ে উঠে মাথা জলের ওপর তুলতে চেষ্টা করল। গুরু বললেন, কি বুঝলে? যা বুঝলে সেই বোঝা লাগাও ঈশ্বরকে পাওয়ার জন্য। ঠিক ওই রকমটি হলে তবেই তাকে পাওয়া যায়। পারবে সেই ছটফটানি আনতে? তবেই তাকে পাবে, সচ্চিদানন্দকে লাভ করবে, আত্মজ্ঞান লাভ করবে। কিন্তু এ পথ বড়ই কঠিন। উপনিষদ বলেছেন, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্তৎ কবয় বদন্তি। অর্থাৎ যারা জানেন, যারা বিবেকবান, তারা বলেন, ক্ষুরের তীক্ষ্ণ অগ্রভাগ যেমন দূরত্তিক্রমণীয়, আত্মজ্ঞান লাভের পথও ঠিক সেই রকমই দুর্গম। তাহলে কি হবে? সে তো ঠাকুরের সবচেয়ে বড় শিষ্য স্বামী বিবেকানন্দ আমাদের বলেই গেছেন, তোমরা ওঠো, জাগো, আত্মজ্ঞানের সন্ধান করো। সন্ধান পাবে কোথায়? তার জন্যে শ্রেষ্ঠ আচার্যের সঙ্গ করো। তিনিই একমাত্র দিতে পারবেন সঠিক পথের সন্ধান। প্রণাম জানাই সেই মহাপুরুষকে। অষ্টপ্রহরে একটি প্রহর কিংবা অর্ধ তার, সাধুর সঙ্গ করিও তুলসী, দূরে যাবে দুঃখ ভার।